আরে দিনে প্রায় 50 বার আপনার ছবি দেখেছি আমি। সত্যি যদি আপনার মতন লাইফ পার্টনার পেলে না, সত্যি একজন মানুষের জীবনে আর কিছুই লাগবে না। ডিপি থেকে তো আমি চোখ সরাতে পারি না সত্যি। শোনো, আবার কথা বলছি। শোনো, কি হয়েছে? তুমি কিচেনে আমার দুধ ফেলে এসছো। এই নাও। আমি কতবার বলেছি যে ডিনারের পরে দুধ খেয়ে নিতে। আচ্ছা খেয়ে নেবো, ঠিক আছে, সরি ভুলে গেছিলাম। তবে তোমার বউ কোথায়? আমার সামনেই তো দাঁড়িয়ে। আমি দিদির কথা বলছি। আমার প্রথম বউ তো তুমি, তোমার দিদি আমার বউ নাম্বার 2। তবে দিদিকে খাওয়ার কথা জিজ্ঞেস করতাম, তাহলে আমি এক্ষুনি দিয়ে আসছি। ঠিক আছে, আমি অপেক্ষায় রয়েছি, তাড়াতাড়ি এসো, ততক্ষণ আমি দুধটা শেষ করে দেব। ওকে। কি হলো, ফোনটা কাট করলে কেন? আমার বাড়িতে একজন গেস্ট চলে এসেছিল। দিদি, 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 দি চলো আর খাবার খেয়ে নাও। তুমি আমার বিবাহিত জীবনটা খেয়ে নিয়েছো। কোন মুখে তুমি আমাকে খাবার জন্য ডাকছো? দিদি তুমি কি ফালতু বলছো? তুমি আবার শুরু করে দিয়েছো। তুমি জানো তো তোমাকে আমি কিচ্ছু লোকাইনি। আমার আর জিজুর বিয়ে, আই মিন তোমার হাজবেন্ডের সেকেন্ড বিয়ে ওনার ইচ্ছেতেই হয়েছে। আমি ওর দিকে কোনো বন্দুক তাক করিনি যে তোমার সাথে সম্পর্ক ভেঙে আমার সাথে বিয়ে করুক। ওর ইচ্ছে ছিল হয়তো, কারণ ও আমাকে খুব পছন্দ করত, হয়তো তোমার ব্যাপারে খুশি ছিল। তোর মুখ সামলিয়ে কথা বল। এটা ভুলে যাস না তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস। হয়তো তুমি ভুলে যাচ্ছ যে মানিশ আমারও হাজবেন্ড। যতটা অধিকার তোমার এই বাড়িতে আছে ততটাই আমারও আছে। প্রিয়া, আমি তোকে কি করে বোঝাবো? তুই সবার আগে আমার বোন, তারপর আমার সতীন। তোর কি এটা দেখে খুব ভালো লাগবে যে তোর বড় বোনের ঘরটা এইভাবে ভেঙে যাচ্ছে? দেখ আমি অফিসে সমাজে কি করে মুখ দেখাবো, সবাইকে কি জবাব দেব কি আমার ছোট বোনই আমার সতীন হয়ে ঘুরে বেড়াচ্ছে? আমার কাছে কোনো উত্তর নেই এর। টেবিলে খাবার রাখা আছে, তুমি এসে খাবার খেয়ে নিও। প্রিয়া, আমার জবাব চাই। প্রিয়া, কি হলো, আবার ঝগড়া হলো নাকি? কতবার বলেছি তোমার দিদির মাথায় কিচ্ছু নেই। আরে খিদে পেলেও নিজেই চলে আসবে। মানিশ আমি শুধু খাবার জন্য জিজ্ঞেস করতে গেছিলাম। ওই শুরু করেছিল যে আমি করেছি, আমাকে ব্লেম করছিল। আর আর আমি এতটাও সহ্য করতে পারবো না, প্লিজ। আচ্ছা বাবা, তুমি আর রাগ করো না তো, ওকে ওর মতন করে থাকতে দাও না তুমি। দেখো, তুমি টেনশন নিলে কিন্তু তোমার এই সৌন্দর্য খারাপ হয়ে যেতে পারে, যেটা আমি একেবারেই চাই না। দেখো, এত সুন্দর একটা রাত, তা এই রাতে আবার কেউ রাগ করে নাকি? এখন তো ভালোবাসতে হয়। তুমি জানো না, তুমি আমার বউর থেকেও বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর তুমি। মনীষ, কেন করলে তুমি আমার সাথে এরকম? বন্ধুরা নমস্কার, আমার নাম হলো অনুরাগ মিশ্রা আর আপনাকে স্বাগত জানাচ্ছি অপরাধের এই নতুন এপিসোডে। বন্ধুরা, সুখী বৈবাহিক জীবনের রহস্য হলো যে একজন ভালো জীবন সাথী, যদি একজন ভালো জীবন সাথী পেয়ে যান তাহলে জীবন ভালোভাবে কাটতে থাকে। কিন্তু যদি খারাপ জীবন সাথী পান তাহলে আপনার জীবন বিস্ময় হয়ে ওঠে। দুর্ভাগ্যের ব্যাপার হলো এটাই, স্নেহার সতীন হলো বাইরের কেউ নয়, তার নিজের ছোট বোন প্রিয়া ছিল।
যে স্নেহার স্বামী মনীষের সাথে বিয়ে করে স্নেহার বাড়িতেই থাকছিল। আসুন এবার দেখা যাক যে মনীষ, স্নেহা, প্রিয়া দুই বোনের জীবন নিয়ে ঠিক কিভাবে খেলছে। রিয়া, রিয়া, মানিশ, তুমি জানো তো লাস্ট মান্থেই তোমার অ্যাটাক এসেছিল, তুমি আবার রানিং করা শুরু করে দিয়েছো। তুমি জানো এটা খুব ডেঞ্জারাস হতে পারে। আরে ওই শর্মা বাবু কল করেছিলেন, তাই একটা রাউন্ড মারি আর কি। তা তুমি এত সকাল সকাল, আরে তুমিও একটু রেস্ট নাও না। যদি আমি রেস্ট করা শুরু করে দিই না, তাহলে তুমি একদমই অফিস যেতে পারবে না। তোমার লাঞ্চ আর ব্রেকফাস্ট কে তৈরি করবে? কেন, স্নেহা কি করে সারাদিন? আরে ওরও তো দায়িত্ব রয়েছে তোমাকে সাহায্য করা, তাই না? ডিনারটা তুমি বানাও, তাহলে ব্রেকফাস্টটা তো বানাতেই পারে। ওর হাতে রান্না খেলে আমাদের কিন্তু একদিন মূল্য দিতে হবে। তার মানে এই জন্য আমি ওই দিন তোমাকে পায়েস খেতে না করেছিলাম। আর এই কথাটা তুমি আমাকে এখন বলছো? আমি এক্ষুনি স্নেহাকে বাড়ি থেকে বাইরে বের করে দেবো। আরে ও আমাদের বাড়িতে থেকে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে, এত সাহস! মানিশ, ছেড়ে দাও না, আমি এরকম সুযোগই দেব না। আর ওই দিনের পর থেকে না কিচেনের সব কাজ আমিই করছি। সো ডোন্ট ওয়ারি, তুমি আরাম করে রিল্যাক্স করো। আমি এক্ষুনি তোমার জন্য চা করে আনছি। আমাকে দিদিকে ওঠাতে হবে, দিদির জন্য চা করতে হবে, কি? ঠিক আছে? আরে তুমি কি পাগল নাকি? এই সব কিছুর পরেও তুমি ওর কাছেই যাচ্ছ? শোনো আমার কথাটা শোনো, ও কিন্তু একদম। মানিশ, দেখো, আমাকে এটা বলো না যে ও আমার বড় দিদি। তো তুমি প্লিজ শান্ত হয়ে যায় আর রিল্যাক্স করো। আমি এখনই চা নিয়ে আসছি। দিদি, কালকের জন্য সরি। আমি জানি যে আমি কালকে একটু বেশি বলে দিয়েছিলাম। আই এম রিয়েলি রিয়েলি সরি। কোনো ব্যাপার না। দি, তোমার জন্য চা। তুই তুই চাতে চাতে কি মিশিয়েছিলি? তোমার কি মনে হলো বিষের বোতল শুধু তোমার কাছেই থাকতে পারে? তবে দিদি, এটা না তোমার শেষ চা ছিল। আলবিদা দিদি। দি, তোমার জন্য চা। না না, আমি চা ছেড়ে দিয়েছি। চা ছেড়ে দিয়েছো? কিন্তু দিদি, কালকেই তো তুমি চা খাচ্ছিলে আর হঠাৎ করে ছেড়ে দিলে। দিদি, তুমি আমার পর রেগে আছো না? না 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 না, আমি রাগ ঠাক করে নেই। ব্যাস চা খাবো না আমি। আই মিন, আমার না চা খেতে একদম ইচ্ছা করছে না। একটা কাজ করো, তুই চাটা রেখে দে, আমি একটু পরে খেয়ে নেব। ঠিক আছে। রবি, হ্যাঁ, আসছি। হ্যাঁ
হ্যাঁ বলুন, আপনি কে? নমস্কার, আমি রবি শর্মা, স্নেহার কলিগ। স্নেহা বাড়িতে আছে, কথা বলতে চাই ওনার সাথে। হ্যাঁ দিদি ভেতরে আছে, 1 মিনিট। দিদি, দিদি তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। হাই স্নেহা। হাই রবি, তুমি এখানে আসো না, ভেতরে এসো। হ্যাঁ প্রিয়া, বলো। মানিশ, কেউ রবি শর্মা বলে ঘরে এসেছে দিদির সাথে দেখা করতে। তুমি কি জানো ওকে? হ্যাঁ, ওর কলিগ, খুব ভালো বন্ধু। 2-3 বার দেখা হয়েছে ওর সাথে আমার। কেন, কি হয়েছে? কিচ্ছু না, ব্যাস দুজনে বেডরুমে কথা বলছে। বেডরুমে গিয়ে কথা বলছে? আমার মনে হচ্ছে যে ওদের দুজনের মধ্যে আই ডোন্ট নো, কিন্তু ওদের দুজনের উপর লক্ষ্য রাখো। ওরা আবার কোনো প্ল্যানিং করছে না তো? ওরা দুজন ফোনেও তো কথা বলতে পারতো, তাহলে বাড়িতে এসে কথা বলছে। কিছু একটা প্ল্যান নিশ্চয়ই ওরা করছে। আর এমনিতেও স্নেহা আমাদেরকে মারার চেষ্টা করেছে, যেটা ও সফল হতে পারেনি। কিন্তু ব্যাপারটা হলো, ওরকমই কিছু প্ল্যান করছে না তো ও আবার। প্রিয়া, তুমি যে করে হোক ওদের উপর লক্ষ্য রাখো। একবার জানার চেষ্টা করো যে ওদের মধ্যে ঠিক কি চলছে। ঠিক আছে, বুঝে গেছি আমি। স্নেহা, এইভাবে কতদিন চলবে? অফিসের কামও কিন্তু সাফার হচ্ছে। আই নো যে তোমার জীবনে অনেক রকম সমস্যা চলছে, আর তুমি বসকে খুব ভালো করেই চেনো যে উনি সব কাজ আমাকে দিয়ে করাবেন। তাছাড়া ক্লোজিংয়েরও সময় হয়ে এসছে। তোমার অসুস্থতার কারণ দিয়ে আর বেশি দিন চলবে না। কিন্তু আমিও কি করব রবি, আমিও কিছু বুঝতে পারছি না। আমারও কোনো শখ নেই 4 দেওয়ালের মধ্যে আটকে থাকার, কিন্তু যখনই বাড়ি থেকে বাইরে বেরোই তখন হাজার চিন্তা মাথায় ঘোরে। কি লোককে কি জবাব দেব? আমার ম্যারিড লাইফের ব্যাপারে তো সবাই জেনে গেছে, এই সব কিছু সবার সামনেই তো হয়েছে। মনীষ আর আমার বোনের ব্যাপারে এখন সবাই জানে। আমি তো একদম বুঝতে পারছি না যে আমি এই সব কিছু কি করে ম্যানেজ করব। স্নেহা, আমি তো বিশ্বাসই করতে পারছি না এই সব কিছু সত্যি। কিছুদিন আগেই তোমার জন্মদিনে তোমার স্বামী অফিসে ড্রপ করতে গিয়েছিল। তোমরা দুজন কত খুশিতে ছিলে। 2 মাস আগেরই কথা। আর দেখো, তোমার নিজেরই বোন এখন বিয়ে করে এই বাড়িতে এসে রাজ করছে, আর তুমি কিছুই করতে পারছো না। বিশ্বাসই হচ্ছে না। কারোর উদ্দেশ্য খারাপ হতে কতক্ষণ সময় লাগে রবি? কিন্তু আমার চিন্তাটা আমার বোনকে নিয়ে হচ্ছে। ওর মনে হচ্ছে যে মনীষ ওকে খুব ভালোবাসে, আর ও পাগলের মতো ওকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু ও এটা বুঝতে পারছে না মনীষ 1 নম্বরের মেয়েবাজ। নিজের খিদে মেটানোর জন্য ও যে কারোর ব্যবহার করতে পারে, সেটা নিজেরই শালি হোক না কেন। চিন্তা করো না স্নেহা, দেখো একদিন মনীষের সত্যিটা সবার সামনেই চলে আসবে। রবি বাবু, আপনার জন্য কিছু নিয়ে আসবো, চা বা কফি? না না, তার কোনো রকম দরকার নেই। ওই এদিকে এসেছিলাম, তাই ওর সঙ্গে একটু দেখা করতে এলাম। দরকার নেই। ঠিক আছে স্নেহা, নিজের খেয়াল রেখো। আসছি। দাও, আমাকে দিয়ে দাও। আচ্ছা, সকালে ওই রবি বাড়িতে এসেছিল, তাহলে কিছু জানতে পারলে যে কেন এসেছিল? হ্যাঁ, আমার মনে হয় ও অফিসের কাজের জন্যই এসেছিল, আর কিছুক্ষণ বসেছে, তারপর চলে গেছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার তৈরি করে আনছি। ওকে। দি, তুমি খাবার কেন বানাচ্ছ? আমি বানিয়ে নেব, তুমি ছাড়ো এসব, যাও। খাবার আজ আমি বানাবো। দি, আমি বললাম না যে আমি তৈরি করব? মানিশ এসে গেছিল, তাই ওর সাথে কথা বলছিলাম।
তুমি তুমি গিয়ে আরাম করো, ছাড়ো এসব। তোর কি কানে কথা ঢুকছে না নাকি? আমি বললাম যে খাবার আজকে আমি বানাবো, যা এখান থেকে। দি, তুমি ভুলে গেছো যে মানিশ আমারও হাজবেন্ড। আমি বললাম না, তুমি ছাড়ো এসব, যাও এখান থেকে। তোকে বললাম না আমি একবার, খাবার আজকে আমি বানাবো, যা এখান থেকে। স্নেহা, তুমি এসব কি করছো? তোমার কি মাথা খারাপ নাকি? তুমি কি ওকে মারতে চাও নাকি? তুমি পাগল নাকি? আমি একে মারবো? আর এমনিতেও তোমরা দুজন মিলে যে আমাকে ধোকা দিয়েছো না, সেটার জন্য তো তোমাদের দুজনকে মেরেই দেওয়া উচিত। ঈশ্বরের দোহাই, তুমি চুপ করো, থামো এবার তুমি। তোমার এইসব কথা শুনে না পাগল হয়ে যাচ্ছে আমি। প্রিয়া, চলো এখান থেকে। ও নিজের খাবারটা বানিয়ে নিক। তুমি আমার জন্য খাবার পরে বানিয়ে নিও। এসো। আরে শোনো তো, প্রিয়া, তোমায় কতবার বলেছি তুমি আমার পিছু ডাকবে না। বলো কি হয়েছে? এই নাও তোমার টিফিন, ভুলে যাচ্ছিলে। সরি, সত্যি ভুলে গেছিলাম আমি। আজকে হয়তো আসতে একটা দেরি হবে, বসের সাথে আমার একটু মিটিং রয়েছে। কোনো ব্যাপার নয়, ঠিক আছে, বাই। বাই। গুড মর্নিং। তোমাকে হোয়াইট শার্টে খুব ভালো লাগে জানো। থ্যাংক ইউ সো মাচ। আরে তুমি এখনো অব্দি এখানেই আছো? অফিসের জন্য লেট হচ্ছে না? বস মেল করেছিল, সেটা রিপ্লাই দিচ্ছিলাম। বাই। ওকে বাই। এই 10-15 দিন হয়েছে আপনার সাথে কথা বলছি, আর এখনই আপনাকে ছেড়ে থাকতে পারছি না। আচ্ছা জি, আরে, কাজে তো আমার মনই বসছে না আজকাল। হয়তো আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু এখনো অবধি তো আপনি আমাকে সামনে দেখেনওনি। তাহলে আপনি তো দেরি করছেন দেখা করাতে। আরে, রাতে 2টোর সময় বললো আমি চলে আসবো দেখা করার জন্য, কথা দিলাম একদম। শ্বেতা ম্যাম, আমি আর থাকতে পারছি না জানেন তো। দিনটা তো যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাতটা কাটে না। তাহলে তো আপনি বিয়েই করে ফেলুন, তাহলেই শান্তি পাবেন আপনি। অবশ্যই করব, আপনাকেই করব। আমার সাথে? কেন, আপনি কি আমাকে পছন্দ করেন না? হ্যাঁ, পছন্দ তো করি, কিন্তু এখনো অবধি আমি বিয়ের ব্যাপারে ভাবিনি। দেখুন, আমি তো বিয়ে করার জন্য রেডি, কারণ আপনার কণ্ঠে এত মিষ্টতা রয়েছে, এত শান্তি রয়েছে যে আমি আর থাকতে পারছি না জানেন তো। দেখুন শ্বেতা ম্যাম, জীবনে আপনি ছাড়া আর কেউ নেই। আমার মনের সব কথা আপনাকে খুলে দিয়েছি আমি। মনীষ, আমি এখন ফোন রাখছি, কিছু কাজ আছে। ওকে, বাই। বাই। তো তোমার দিদি আজকাল কোথায় গেছে বলো তো? দেখতে পাওয়া যায় না। জেলের বন্দীদের মতন না, ও নিজের ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে। তোমার বস এই সময় ভিডিও কল কেন করছে? বস ফোন করেছে না, আসলে আজকে অফিসে তো হয়তো আমার কেবিনে গেছে, হয়তো কোনো ফাইল টাইল হয়তো খুঁজে পাচ্ছেন না, তাই হয়তো উনি আমাকে হয়তো আজকে ভিডিও কল করেছেন। আমি খাবারটা খেয়ে ওনাকে কল করে নিচ্ছি। তোমার বস না খুবই অদ্ভুত, সত্যি। বস তো বসই হয়, তাই না? আচ্ছা শোনো, খাবার খাওয়ার পরে না মনে করে দুধ খাবে, ভুলে যাবে না, ঠিক আছে? ঠিক আছে।
আমি যখন ভিডিও কল করছিলাম তখন ওঠালে না কেন? আম, সেই সময় আমি মিটিংয়ে ছিলাম, এই একটু আগে ফ্রি হলাম। ওকে সরি, ভুল হয়ে গেছে। শ্বেতা, কি ভালো একটা ভুল করেছো তুমি। এরকম ভুল আরেকবার করো না। অ্যাকচুয়ালি আমি কল এই জন্য করেছিলাম, আমি ভাবছিলাম যে আপনার দেখা করার ইচ্ছেটা পূরণ করে দিই। হ্যাঁ হ্যাঁ, এখন কোথায়, কখন দেখা করতে হবে বলো? ঠিক আছে, কাল আপডেট করছি। ওকে, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। আমাদের প্রথম আলাপ যখন, তাহলে এখন ব্ল্যাক ড্রেস পরে আসবেন আপনি। ব্ল্যাক ড্রেসে আপনাকে একদম কি একদম? মানে মানে বলতে চাইছি যে মানে একদম দারুণ লাগে আপনাকে। ওকে, কাল দেখা হচ্ছে। ওকে, গুড নাইট, বাই। বাই। স্নেহার জীবন নষ্ট করার পর মানিশ তার ছোট বোন প্রিয়ার সঙ্গেও ভুলভাল কাজ করছিল। মানিশ যৌবনের আগুন নেভানোর জন্য যে কোনো সীমা পার করতে পারত। স্নেহা আর প্রিয়ার জীবনটা তছনছ করার পর মানিশ আবার নতুন একজনকে ফাঁসালো, আর যাকে ফাঁসালো তার নাম হলো শ্বেতা। মানিশ শ্বেতাকেও তার বিয়ের জালে ফাঁসালো। মানিশের এই ব্যাপারটা কি প্রিয়া সত্যিই জানতে পারবে, যে মানিশকে সত্যি সত্যিই ভালোবাসতো? আর যদি হ্যাঁ, তাহলে কি হবে প্রিয়ার রিয়াকশন আসল সত্যিটা জানার পর? আসুন দেখি। হোটেল হোয়াইট মুন, রুম নম্বর 604, 6 PM। ঠিক আছে, আমি সময় মতো রুম নম্বর 604-এ পৌঁছে যাব। আপনি চেক শার্ট পরেই আসবেন। চেক শার্ট পরে ঋত্বিক মনে হয় আপনাকে। অফকোর্স সুইট হার্ট, দেখা হচ্ছে খুব শিগগির। দি, আজকে কি তুমিও কারবা চৌথে ফাস্ট রেখেছো? আমার বর সেটার জন্য যোগ্যই না যে আমি ওর জন্য করবা চৌথের ব্রত রাখবো। কিন্তু তুই তো নিশ্চয়ই রেখেছিস, তাই না? হ্যাঁ, আজকে আমার প্রথম কারবা চৌথ। আর দি, আজকে আমি আরও বাইরেই খাবো, তো আজকে তুমি নিজের খাবার করে নিও। প্রিয়া, যেই শয়তানের জন্য তুই করবা চৌথের ব্রত রেখেছিস, কি সত্যি সত্যি ও তোকে এতটা গুরুত্ব দেয়? দি, তুমি আবার শুরু করে দিলে। হ্যাঁ, আমি আবার শুরু করছি, কিন্তু এটা শেষ করার জন্য। ভাবছিলাম যে তোমাদের হাজব্যান্ড ওয়াইফকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। তোদের প্রথম করবা চৌথ বলে কথা, আর বড় বোনের এটা দায়িত্ব কি এই বিশেষ মুহূর্তে একটা বিশেষ কিছু করা যাক। কি বলো দি? বলবো না, দেখাবো। কোথায় হারিয়ে গেলে? তোমাকে দেখার পরে হারিয়েই যদি না যায়, তোমার সৌন্দর্যকে অপমান করা হবে, আর আমি চাই না যে সেরকম কিছু হোক। আসো। শ্বেতা, একটা কথা বলি, তোমাকে ছবির থেকেও বেশি সুন্দর দেখতে, জানো তো? আমি যদি জানতাম যে তোমাকে দেখতে এত সুন্দর, তাহলে এতদিন আমি অপেক্ষা করতাম না তোমাকে দেখার জন্য। মনীষ, যদি আমি অপেক্ষা না করাতাম তাহলে আমাদের দেখাটা মজাদার কি করে হতো? আর এই সাক্ষাৎকারও একটা বিশেষ সময়ের অপেক্ষা করছিল। শ্বেতা, তোমাকে যদি আমি না পাই না, তাহলে
তাহলে এই আশিক মরে যাবে। আচ্ছা, তো তো তুমি আমার প্রেমে মরতে চাও? হুম। আচ্ছা বলো তাহলে কি খাবে? ড্রিঙ্ক না জুস? ঠিক আছে, আপাতত আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। আর তোমারটা? আমার মুড নেই আজকে। শ্বেতা, এই ড্রিঙ্কের থেকে বেশি নেশা তোমার চোখে রয়েছে। আমি কি একবার তোমাকে কিস করতে পারি? এইভাবে নয়, আমি এই বিশেষ মুহূর্তে এই বিশেষ জিনিসকে খুব বিশেষভাবে করতে চাই। কিভাবে? এক্ষুনি বলছি। এটা তুমি কি করছো? তুমি কি কখনো এইভাবে প্রেম করেছো? কখনো না। এই জন্য আজকে আমরা নতুনভাবে প্রেম করব। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? ইয়েস। আরে এইভাবে কেন হাসছো তুমি? যার খুব লালসা থাকে, নিজের লালসা মেটানোর জন্য কত নিচে নামতে পারে, সেটা তো আমি আজ দেখে নিলাম। এসব কি বলছো? তোর কি মনে হয়, হ্যাঁ, যে আমি তোর সাথে এখানে বিয়ে করতে এসেছি, তোর সাথে শুতে এসেছি? হুঁ। যে মানুষ একটা নয় দুটো বউয়ের সাথে ভালো থাকতে পারে না, সেই মানুষের লালসা এই দুনিয়ার কোনো মেয়ে মেটাতে পারে না, বুঝেছিস? আর তুই না এই পৃথিবীতে বোঝা বোঝা। শ্বেতা, তুমি কোনো ভুল করছো। আমার আমার দুটো বউ নেই, আর আমি তোমাকে ভালোবাসি। আমি সিঙ্গেল। Shut up! And for your kind information, আমি তোমার শ্বেতা নই, আমি নিজে রবি শ্বেতা। শ্বেতা শোনো, স্নেহার আমাদের সাহায্যের দরকার। আর আমি এখানে তোমার পর্দা ফাঁস করতে এসেছি। গুড লাক। থ্যাঙ্কস শ্বেতা, আর রবিকেও থ্যাঙ্কস বলে দিও। It's our pleasure. And take care. Bye, Manish. তো কারবা চৌথ করার জন্য এইভাবে তৈরি হচ্ছিলে ওই মহিলাটার সাথে, হ্যাঁ? প্রিয়া, তুমি 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 ভুল ভাবছো আমাকে। ও ও আসলে ফ্রড ছিল। বিজনেস মিটিং এর অজুহাত দিয়ে এখানে নিয়ে আসে, আর আমার সাথে কি সব আজে বাজে আচরণ করছিল জানো তো। প্রিয়া, তুমি আমাকে বিশ্বাস করো। প্রিয়া প্লিজ, আমার আমার হাত দুটোকে খুলে দাও প্রিয়া, প্লিজ।
তুমি তো জানো যে আমার কতবার হার্ট অ্যাটাক এসছে। প্রিয়া প্লিজ প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমার হাত দুটো খুলে দাও না প্রিয়া। তুমি চিন্তা করো না, এবার আমরা চলে এসেছি তো, এবার আমরা তোমার সব ইচ্ছা পূরণ করব, যেটা ওই মেয়েটা করতে পারেনি। কি প্রিয়া? হ্যাঁ দি, আর আজকে তো কালবাচাতে দিনও না, তোমার 5টা আঙুল ঘিতে আছে, এখানে দুটো বউ আছে, আর তোমার এতগুলো গার্লফ্রেন্ড আছে, তাই না? প্রিয়া তুমি এসব কি বলছো প্রিয়া? আরে তোমার কি হলো বলো তো? স্নেহা তোমাকে স্নেহা তুমি, আরে এই ফ্যান, আরে এই ফ্যান, এসি এসি, আরে ফ্যানটা কেন বন্ধ করলে তুমি? প্রিয়া প্রিয়া আমার কষ্ট হচ্ছে প্রিয়া, প্লিজ এটা খুলে দাও প্রিয়া, প্রিয়া প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হচ্ছে আমার। দম বন্ধ হতে দাও, এখন তোমার লালসা আমরা বার করব। করো না, করো না প্লিজ, করো না। জল জল জল। জল তেষ্টা পেয়েছে? তোমার কি মনে হয়েছিল আমার বোন যেইভাবে তোমার জালে ফেসে গিয়েছিল সেইভাবে সেটাও ফেসে যাবে? কি ঠিক ভেবেছি না আমি? প্রিয়া আরে তুমি তো বিশ্বাস করো, বিজনেস মিটিং ছিল আমাদের। আচ্ছা, এইভাবে হয় তোমার বিজনেস মিটিং? হ্যাঁ, এই বন্ধ করে, এই হাত বেঁধে? দিদি আরো ছটফটাও ওকে। না দে, না, এই নে। আরে এরকম করো না, আহ না না, স্নেহা প্রিয়া আমাদের দুজনের মাঝে এরা কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে, এরকম করো না। তুমি বোঝার চেষ্টা করো যে আমি তোমাকে কত ভালোবাসি, ট্রাস্ট মি প্রিয়া। ট্রাস্ট আর তোর ওপর? তোর ট্রাস্টের কথা বলবো আমি? দাঁড়া। দেখুন শ্বেতা ম্যাম, আমি তো রেডি বিয়ে করার জন্য, কারণ আপনার কণ্ঠে এত মিষ্টতা রয়েছে, এত শান্তি রয়েছে যে আমি আর থাকতে পারছি না। জীবনে আর কেউ নেই আপনি ছাড়া। আমার মনে সব কথা আপনাকে বলে দিয়েছি। আর প্রথম দেখা যখন, তাহলে আপনার সাথে আপনি আপনি একটা ব্ল্যাক ড্রেসে আসবেন। ব্ল্যাক ড্রেসে না আপনাকে দারুণ লাগে, সত্যি বলছি আমি। আরে এইসব বন্ধ করো, এই সব কিছু পুরো মিথ্যে কথা বলছি, জানো তো, আমাকে বিশ্বাস করো। আর ও তো এমনিতেই আমাদের বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল, ঠিক কি না? বিষ ছিল না ওতে, দিদি আমায় সব বলে দিয়েছিল। কিন্তু দি, তুমি যদি আমার ব্যাপারে এতই ভাবো, তাহলে পায়েসে তুমি বিষ কেন মেশালে? ওটা বিষ ছিল না, ওটা শুধু ঘুমের ওষুধ ছিল। আর ওটা শুধু মনীষের জন্য ছিল, কারণ সেদিন ও শ্বেতাকে দেখা করতে খুব ফোর্স করছিল। আর রবির গার্লফ্রেন্ড শ্বেতা, যার ফটো আমি মনীষকে পাঠিয়েছিলাম, ওর শরীর খুবই খারাপ ছিল। ওকে ব্যাস থামানোর জন্য ওর পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যেটাকে তোমরা বিষ ভেবেছিলে। না দি, আমার একটু বিশ্বাস হচ্ছে না যে মানিশ এরম করতে পারে। তোর বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে এক্ষুনি মনীষের আসল চেহারা তোকে লাইভ দেখাচ্ছি। আজ লজ হোয়াইট মুনে ও 604-এ শ্বেতার সাথে দেখা করতে গেছে। অফিসের পরে সোজাসুজি ও সেখানেই যাবে। আর এখানে আসার পর আমার বিশ্বাস হয়ে গেল যে দিদি ঠিক বলছিল। আমার চোখ প্রথমে খুলে যাওয়া উচিত ছিল। তোর মোবাইলে যে মেয়েটার নাম্বার বস হিসাবে সেভ করা আছে, ওটা আর কারণ নয়, ওটা আমার।
শ্বেতার শুধু নিজের ফটোটা ছিল, বাকি সবকিছু আমিই করেছি। শ্বেতা ম্যাম, এই দূরত্ব আর সহ্য হচ্ছে না আমার। দিন তো আমার যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাতটা যে কাটে না। হয়তো আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আপনি তো একবারও আমাকে সামনাসামনি দেখেননি। আপনার কণ্ঠে এত মিষ্টতা রয়েছে, এত শান্তি যে আমি দেখা না করে থাকতে পারছি না। আর তুই যে শ্বেতার সঙ্গে চ্যাট করতিস না, ওটা আমিই করতাম। আমি বাড়িতে ফিরে তাহলে মেসেজ করছি। তোর আসল চেহারাটা সবার সামনে আনতে আমি সবকিছু প্ল্যান করেছিলাম, আর এই প্ল্যানে আমার ফ্রেন্ড রবি আর ওর গার্লফ্রেন্ড শ্বেতা আমাকে খুব সাহায্য করেছে। হাই স্নেহা, কেমন আছো? আমার তোমার সাহায্য চাই। আরে বলো না, কি ধরনের হেল্প চাই তোমার? আজ আজ তোমার জন্য আমাদের দুজনের জীবন খারাপ হয়ে গেল। প্রিয়া, প্রিয়া, এটা খুলে দাও প্লিজ, প্লিজ প্রিয়া, এটা খুলে দাও প্রিয়া, প্লিজ। মরে যাবো, দম বন্ধ হচ্ছে, আমি মরে যাবো। দম বন্ধ হচ্ছে তো বন্ধ হতে দাও, ছটফটিয়ে মরো, যাতে অন্য কারোর জীবন এইভাবে বরবাদ না করো। কাঁদিস না। অনেক পুরনো আর খুব ভালো একটা প্রবাদ আছে, তুমি চালাক কিন্তু আমি অতি চালাক। মানিশের এই চালাকি এখন সবার সামনে চলে এসেছিল। স্নেহা রবির সঙ্গে মিলে যে প্ল্যান তারা বানিয়েছিল, মানিশ ধীরে ধীরে ফাঁসতে থাকলো। একদিকে যেমন স্নেহা নিজের সাথে আর নিজের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার জন্য সে বদলা নিল, আর অন্যদিকে মানিশ তার সব অপরাধের সাজা পেল। স্নেহা সাহসিকতা আর বুদ্ধির জোরে মানিশের এই মৃত্যুকে ন্যাচারাল ডেথের রূপ দেয়, আর দুই বোনই মানিশের হাত থেকে মুক্ত হয়ে যায়। আমার নাম হলো অনুরাগ মিশ্রা। আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।